নাইট পেট্রোলিং এর সময় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা, দুর্ঘটনায় মৃত্যু হলো 2 পুলিশ কর্মী। গত রাতে হলদিয়া মেচেদা 116 নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা। নাইট পেট্রোলিং এর সময় জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল পুলিশের গাড়ি, আর সেই গাড়িতেই ডাম্পারের ধাক্কা, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জন পুলিশ কর্মী। হলদিয়ার দিক থেকে পণ্য বোঝাই ডাম্পার বেপরোয়া গতিতে এসে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে নয়নজুলিতে ছিটকে পড়ে পুলিশের গাড়ি। গুরুতর জখম 3 পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। নাইট পেট্রোলিং এর সময় জাতীয় সড়কে পুলিশের গাড়িটি দাঁড়িয়েছিল এবং তাতেই ডাম্পারের ধাক্কা, 2 পুলিশ কর্মীর মৃত্যু হলো এই দুর্ঘটনার জেরে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। বিটন, দেখো সুবর্ণা, যেটা আমরা মহিষাদল থানা সূত্রে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে অন্যান্য দিনের মতোই এই 116 যে জাতীয় সড়ক রয়েছে মহিষাদলের গাড়ুঘাটের কাছে একটি পুলিশের টহলদারি ভ্যান সেখানে ছিল। ঠিক হলদিয়ার দিক থেকে গভীর রাত্রি প্রায় 1টা-1:30 নাগাদ যে একটি পণ্য বোঝাই ডাম্পার সেটি কিন্তু নন্দকুমারের দিকে যাচ্ছিল এবং অতর্কিতে কিন্তু এই পুলিশ গাড়িটির পেছনে সেটি ধাক্কা মারে এবং বেশ কিছুটা পুলিশ গাড়িটাকে এগিয়ে নিয়ে যায় এবং সেই সময় রাস্তার পাশে অন্য একটি লরি দাঁড়িয়েছিল, সেই লরিতে কিন্তু এই পুলিশ গাড়িটি ধাক্কা লেগে পাশে যে নয়নজুলি ছিল সেখানে কিন্তু ছিটকে পড়ে এবং গাড়িতে সেই মুহূর্তে ড্রাইভার ছিলেন না, একজন এসআই জয়ন্ত ঘোষাল তিনি ছিলেন, একজন কনস্টেবল ছিলেন এবং আরো একজন কনস্টেবল ছিলেন। এরপরে যখন ঘটনাটি ঘটে তখন আশেপাশের বাসিন্দারা সেখানে ছুটে আসে এবং পুলিশে খবর দেওয়া হয়। দ্রুত 3 জনকে উদ্ধার করে কিন্তু তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলেই কিন্তু এই যে এসআই ছিলেন জয়ন্ত ঘোষাল এবং কনস্টেবল শেখ হোসেন তাদেরকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয় এবং আরো একজন কনস্টেবল তিনি গুরুতরভাবে জখম হয়েছেন, তার কিন্তু চিকিৎসা চলছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে। ধন্যবাদ বিটন। বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা, রাস্তা অবরোধ। একদিকে যেমন একাধিক বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা, তেমনি অন্যদিকে রান্নার গ্যাসের সিলিন্ডারের প্লাগ খুলে বিক্ষোভ চালক ও খালাসিদের। যে অভিযোগ তারা তুলছেন যে দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কাছে দরবার করেও সুরাহা মেলেনি। আলোচনার জন্য স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর খান কয়েকজন তৃণমূল কর্মীকে পাঠান শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য। সমাধান সূত্র না মেলায় পূজালি বজবজ রোডে এভাবেই অবরোধ বিক্ষোভ শ্রমিকদের। আলোচনায় আসা তৃণমূল কর্মীদের বাইক ভাঙচুর করা হয়, রান্নার গ্যাসের সিলিন্ডারে প্লাগ খুলে রাস্তায় ফেলে বিক্ষোভ চলে।